হ্যালো ফ্রেন্ডস, আমি আব্দুল মুজিব। আপনারা দেখছেন মুকুল ব্লগস। চলে এসেছি বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, টবে যে আমার ফুল গাছটি দেখছেন, এটি হলো রেন লিলির গাছ। এটি বর্ষার সিজনে হয়, বছরে একবারই হয়। আর এটা পেঁয়াজের মতো টিউব পাওয়া যায়, ওই টিউব রোপণ করলে আপনি এই ফুল গাছটি এরকমভাবে করতে পারেন। একবার রোপণ করলে আপনাকে আর সারা বছর ওই ফুল আর রোপণ করতে হবে না। একবার রোপণ করে দিলেই মাঝে মাঝে আপনি যত্ন নিলেন, সারা বছর এই টিউবটি থাকবে। চলুন বন্ধুরা, এই রেন লিলি গাছ করতে গেলে তার কী কী পরিচর্যা করতে হবে একটু শর্টকাটে বুঝিয়ে দিই। বন্ধুরা, নার্সারিতে গিয়ে আপনি রেন লিলির টিউব জোগাড় করবেন। ওই রেন লিলির টিউব জোগাড় করে নেওয়ার পর ব্যাস আপনার কাজ শেষ। যতদিন পারেন এই গাছ আপনি রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না আর কোনো সমস্যা হবে না। তো চলুন জেনে নেওয়া যাক আমরা এর পরিচর্যা কী কী করব। প্রথমে আসি বন্ধুরা, মাটি প্রস্তুতকারক। আপনি যে মাটিটা তৈরি করবেন তাতে আপনি নেবেন 50% গার্ডেনের মাটি আর 50% আপনার গোবর সার। ভার্মি কম্পোস্ট নিলেও হবে, গোবর সারে আমি করেছি তাই বলতেছি। দুটো উপাদান ভালো করে মিশাবেন। মিক্স হয়ে গেলে আপনি যেটাতে করতে পারেন, ধরুন 10 ইঞ্চি টবে করলে হবে, 12 ইঞ্চি টবে করলে হবে, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, যেটাই আপনার পছন্দ হয় সেটাই আপনারা করবেন। ওই টবে আপনার ওই মাটিটা ভরে দিবেন। ভরে দেওয়ার পর ওই যে রেন লিলির স্টুপগুলো আছে ওইগুলো আস্তে আস্তে গোল করে সুন্দরভাবে চারিদিকে বসাবেন। ধরুন 1 ইঞ্চি 2 ইঞ্চি ছাড়া এরকম করে বসাবেন। ওইরকম করে বসালে পরবর্তীতে গাছটা যে ফুটবে টিউব থেকে একবারে সুন্দর পজিশনলি আপনার ফুটবে, দেখতেও খুব ভালো লাগবে। তারপর বন্ধুরা 1 মাস 1.5 মাস পরে যখন গাছটি আপনার সেটিং হয়ে যাবে টবে, তখন আপনারা কী করবেন, কাঁচি দিয়ে ওই 2 ইঞ্চি 3 ইঞ্চি উপর করে গোটাটা একই লেভেলে আপনি ছেড়ে দেবেন। এই দেখছেন বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিও করতে করতে দেখুন চলে এসেছে আপনাদের প্রজাপতি। যেখানেই ফুল থাকবে প্রজাপতি সেখানেই যাবে। তো বন্ধুরা, এই ফুল গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই বর্ষাকাল ছাড়া ফুল দেয় না। সেই জন্য আমরা একে ধরুন 2 ইঞ্চি 3 ইঞ্চি মাপে রেখে দিয়ে একই লেভেল করে সবসময় ছেড়ে দেবেন, সবসময় ছেড়ে দেবেন। আর আপনারা অনবরত গ্রীষ্মকালে, যেহেতু বর্ষাকালে ফুলটা দেয়, গ্রীষ্মকালে আপনারা ছেড়ে ছেড়ে রাখবেন। আর ওই 15 দিন 20 দিন ছাড়া একটু করে অল্প পাতলা করে খোল জল দেবেন, খোল পচানো জল, ওইটা দিলেই হবে, আর কিছুই লাগবে না। আর ফুল আসার সময় আপনার ধরুন বর্ষাকালে ফুল আসবে, তো বর্ষাকালে ফুল এলে আপনার ওই ফুল আসার আগে একটু কী করবেন, ওই 10-26-26 সার দিয়ে দেবেন। ওইটা দিলে খুব ভালো আর কি। রাসায়নিক সার দিলে কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের ফুল গাছে রাসায়নিক সার যদি ব্যবহার করি আমাদের কোনো সমস্যা অতটা হবে না। ওই রাসায়নিক সার 10-26-26 দিবেন আর মাঝে মাঝে কেটে রাখবেন। ব্যাস এইটাই হলো বন্ধু আর পরিচর্যা, আর আপনাকে কিছু করতে হবে না। আর এতে বন্ধুরা ওই ফাঙ্গিসাইড আর ইনসেক্টিসাইড ওই সব কিছু লাগে না, কারণ ফুল গাছ আপনারা করুন, ইজি সহজেই খুব করা যাবে। আর বর্ষার সিজনে যখন ফুল দিয়ে দেবে আপনারা আবার ওই রকম ছাঁটাই করে দিবেন। আর সবশেষে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, কারণ লাইক করলে ভিডিও করার আগ্রহটা বাড়ে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ধন্যবাদ।